আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা কি যে ইমেল অ্যাড্রেসটাকে আমরা করতে চাই, ফিল্টার করতে চাই, সেই ইমেল অ্যাড্রেসটা প্রথমে আমরা সিলেক্ট করব যে আমরা ইউটিউবের এই ইমেল অ্যাড্রেসটাকে ইউটিউবের নো রিপ্লে এখান থেকে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, এইখান থেকে। তাহলে তাকে আমি কি ফিল্টার করতে চাই, তখন আমি করতে হবে কি, এটা কপি করলাম, করে আমি গেলাম কোথায়, সেটিংয়ে। এখানে কোথায়, সেটিং। এই সেটিংয়ে গেলে আমাদের যে অপশনটা আসবে সেই অপশনটা হচ্ছে কি জেনারেল, লেভেল, ইনবক্স, অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টস, ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস, ফরওয়ার্ড অ্যান্ড পপ, আইম্যাপ, চ্যাট, ল্যাব, অফলাইন থিম, এগুলো আসবে, তাই না? তো এখান থেকে কিন্তু আমরা জেনারেলের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, দেখছেন মিনিমাম পেজ কতগুলো শো করবে, 10টা থেকে 100টা, মিনিমাম 100টা, ম্যাক্সিমাম পেজ সাইজ কি হবে, তারপরে আপনার হচ্ছে এটা কি পেজ সাইজ না, হ্যাঁ পেজ সাইজ। তারপরে হচ্ছে ইমেজ, অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ, ইমেজ শো করবে কিনা, সেন্ড আন্ডো, আন্ডো আমি এনেবেল করবো কিনা, আন্ডো এনেবেল মানে কত সেকেন্ড, 10 সেকেন্ড, মানে আপনি একটা ইমেল সেন্ড করার পরে 10 সেকেন্ড ওয়েট করতে পারেন, সেটা এটা হচ্ছে অন করে দেওয়া, যে আপনি 10 সেকেন্ডের মধ্যে যদি আন্ডো বাটনে ক্লিক করেন তাহলে ওই ইমেলটা ক্লায়েন্টের কাছে সেন্ড হবে না, বা বাইরের কাছে সেন্ড হবে না, বা যার কাছে পাঠাতে যাচ্ছেন তার কাছে সেন্ড হবে না। এটা অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। মেল পাঠানোর পরে মনে হয় আমি ওই জিনিসটা দিয়েছি কিনা, ঠিক আছে, তখনই সাথে সাথে ক্যান্সেল করার অপশনটা আসে। আচ্ছা, তারপরে দেখেন ডিফল্ট রিপ্লে বিহেভিয়ার, হ্যাঁ রিপ্লে অল, ডিফল্ট টেক্সট স্টাইল, এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সেন্ড অ্যান্ড আর্কাইভ, লাস্টে এইদিকে আসেন মাই পিকচার, আপনারা পিকচার চেঞ্জ করতে পারেন। ভিজিবল টু এভরিওয়ান, ভিজিবল টু পিপল আই ক্যান চ্যাট উইথ, দুইটা ভাবে আপনারা করতে পারবেন। পিপল উইথ গেট, এই যে সিগনেচার অপশন, আমরা যে সিগনেচারের কথা বলেছিলাম, নো সিগনেচার, সিগনেচার সিলেক্ট করতে পারবেন। এখানে প্রত্যেকটা অনেকগুলো ইমেল অ্যাড্রেস আমরা সিলেক্ট অ্যাড করতে পারি ভবিষ্যতে, যেটা দেখবো, অ্যাড করে আমরা কিন্তু সেগুলো আলাদা আলাদা সিগনেচার এখানে প্লেস করতে পারি। ধরেন এইটা সিগনেচার আমি এটা সিলেক্ট করেছি, রাইট? তো এটার উপকারিতা কোথায়, এটা সিগনেচার যদি এটা হয় তাহলে এটার উপকারিতা কোথায়? উপকারিতা হচ্ছে দেখেন আমি সিগনেচার সেট করেছি, আমি যদি কম্পোজ মেলে যাই, কম্পোজে যাই, দেখবেন কম্পোজে কি আসছে, এই যে যেটা সিগনেচারে আছে সেই অংশটুকু অটোমেটিক চলে আসছে। তাহলে আপনি এখন এইটুকু তো আর লেখা লাগছে না, আপনি শুধু হাই হ্যালো যেটা লেখার সেটা লিখে আপনি কি করলেন, পাঠিয়ে দিলেন, সাবজেক্ট লিখে সেন্ড পাঠিয়ে, নিচের অংশটুকু তো আপনার কমন জিনিস পেটে গেল। মাঝখানে কি হলো, মাঝখানে কিন্তু আপনার সিগনেচারের মধ্যে আপনার নাম বা আপনার ইনফরমেশনের অনেক কিছু কিন্তু আপনি ওখানে দিতে পারলেন, এবং তার ফলশ্রুতিতে কি হলো, ক্লায়েন্টের কিন্তু আপনার এক্সট্রা ব্র্যান্ডিংয়ের সুযোগ আসলো ক্লায়েন্টের কাছে, বা এক্সট্রা ইনফরমেশন গ্যাদার তাকে দেওয়ার একটা সুযোগ আসলো, বুঝতে পারছেন? সো অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাচ্ছে না, তো কি হয়েছে, আপনার ওই ইমেলটা খুঁজতেছে, যে তার নিচের ফুটারটা খুঁজতেছে, মানে কি এই সিগনেচার খুঁজতেছে, সিগনেচারের ভিতরে তো তার ফোন নম্বর আছে, তাহলে সেখান থেকে আমি তার কালেকশন করি। কারণ বলে যেতে পারে, আপনার অনেকগুলো ক্লায়েন্ট থাকলে বা অনেকগুলো বায়ার থাকলে, বা আপনি যার কাছে দিচ্ছেন সেও কিন্তু খুঁজে বের করতে পারে। এভাবে আমরা সিগনেচার অ্যাড করবো, সিগনেচার আপনারা এভাবে অ্যাড করবেন। ছবি, সিগনেচারের মধ্যে ছবিও অ্যাড করা যায়, ওটা জাস্ট দেখেন এখান থেকে, এই যে এখান থেকে অ্যাড সিগনেচার, অ্যাড লিঙ্ক, এই যে লিঙ্ক অ্যাড করা, এভাবে আর কি অ্যাড করবো। রেসপন্স, ভ্যাকেশন, আপনার ভ্যাকেশনে অ্যাড এডিট ডিলিট করতে পারবো, এটা মনে হয় আপনারা অনেকেই জানেন। জেনারেল পরে তারপরে আমরা যেটা ফিল্টারিং করব, আমরা কপি করেছি না, এখন ফিল্টারিং করব। ফিল্টারিং করতে গেলে ফিল্টার ক্লিক করব, ফিল্টারে ক্লিক করব, করার পরে তারপরে আমরা নিচের দিকে যাব। আসলে এখানে অনেক আছে, তো নিচে দেখেন আপনারা আসলে দেখবেন যে প্রথমে এই যে ক্রিয়েট নিউ ফিল্টার, এখানে ক্লিক করে যদি দেখবেন এখন আমার কাছে অপশন আসছে যে কোন লিঙ্কে, মানে আমি কিসের ফিল্টার করব। ফিল্টার মানে কি, ফিল্টার মানে কি ছেঁকে ফেলা, তাই না? ছেঁকে বের করা। তাহলে আমি কি ছাকবো, আমি ইমেল অ্যাড্রেসের এগেনস্টে ছাকবো, নাকি আমি তার কোনো সাবজেক্টের এগেনস্টে তার ইমেলটাকে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করব। এটা অলমোস্ট আমার ইমেল অ্যাড্রেসের মধ্যে আইডেন্টিফাই করা, এটাতে কে আছে বা এইভাবে কে আছে তাদেরকে আলাদাভাবে কি ট্রিট করব বা ট্রিট করতে পারি, বা যেটা ট্রিট মানে কি তাদের সাথে আমি আলাদা বিহেভ করতে পারি সেই ইমেল অ্যাড্রেসগুলোর সাথে। সেই বিহেভিয়ার কি হবে সেটাও আমরা দেখব। তার আগে আমাদের সিলেকশন করতে হবে কোন কোন পারপাজে আমরা এই বিহেভিয়ারটা সেট করতে পারি, রাইট? তাহলে এই বিহেভিয়ারটা সেট করতে গেলে আমাদের কি পারপাস, ফ্রম ইমেল অ্যাড্রেস, মানে তার ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়েছি নো রিপ্লে youtube.com, এখান থেকে যত ইমেল আসবে কি হবে, আমি যদি ফিল্টার দিই তাহলে পরে কি হবে, সব ইমেলগুলোর আমি একটা অ্যাকশনে যাইতে পারবো, ওই ইমেলগুলো আলাদাভাবে সিলেক্ট হবে ভবিষ্যতের ক্ষেত্রেও এবং প্রিভিয়াসের ক্ষেত্রেও আমরা সেটার রেকর্ড পাবো। এনিওয়ে, আমরা যদি সাবজেক্ট ইউজ করি, ধরেন আমি আপনাদেরকে বললাম
যে আপনারা আমাকে যখন মেল করবেন তখন অবশ্যই সাবজেক্টে আপনারা এই সাবজেক্টটা লিখবেন, না হলে আমি ওই মেলটা পাবো না বা আমি ওটা রিপ্লাই দিব না। তাহলে আপনারা বাস্তবে সেটাই লিখবেন। তাহলে সেটাই যদি লিখে নেন, আমি কি করতে পারি, ওই নেমে মানে আমি ইমেল অ্যাড্রেস দিলাম না, ইমেল অ্যাড্রেসের জায়গায় আমি কিচ্ছু দিলাম না, আমি শুধু সাবজেক্টের জায়গায় ওই সাবজেক্টটা দিলাম যে এই সাবজেক্টে যদি কেউ আমাকে মেল করে তাহলে সেই ইমেলগুলোর আলাদা একটা ট্রিটমেন্ট করবো। আমি কি ট্রিটমেন্ট করবো আমি একটু পরেই দেখতেছি, পরের পেজে, রাইট? সো আমি কিন্তু সেটিং করে দিতে পারি। তার মানে আপনারা যদি ওই সাবজেক্ট লিখে আমাকে মেল করেন সেটা আলটিমেটলি একটা ট্রিটমেন্ট হিসেবে আমার কাছে আসবে, তাই তো? সেটার আমি আলাদা একটা ভ্যালু দিতে পারি, সেটা আলাদা একটা ফোল্ডারের মধ্যে নিতে পারি, সেটা আমি ডিলিটও করে দিতে পারি, সেটা স্কিপও করতে পারি, যেটা ইচ্ছে সেটা করতে পারি। সেগুলো আমরা কি করতে পারি, যেটা ইচ্ছে না, যেটা ফাংশন আছে, কি ফাংশন আছে সেটা দেখবো। এতটুকু তো আপনারা বুঝতে পারছেন যে আমরা ফিল্টার আসলে কিসের জন্য করব, মানে কার জন্য করব। সেখানে ইমেল অ্যাড্রেস দিব, স্যার আমি এখানে ইমেল অ্যাড্রেস দিছি, আমি সাবজেক্টে কি দিব আপনাকে সেটা কিন্তু আমি বুঝাতে চাই না, আমি কনসেপ্ট বিল্ড আপ করতে চাচ্ছি। সাবজেক্টে কি দিব এই অপশন যেন না আসে, এই কথা যেন না আসে, কারণ আপনি সাবজেক্টে কি দিবেন এই যে এই কারণে আমরা ফিল্টার করতে পারি। সাবজেক্ট আপনি আগে থেকে প্রি ডিফাইন করে দেওয়া, এই সাবজেক্ট নিয়ে যদি কেউ মেল করে তাহলে পরে আমি তাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করব। এই ইমেল অ্যাড্রেস থেকে ফ্রম ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেস থেকে যদি কেউ আমাকে মেল করে তাহলে আমি তার ট্রিটমেন্টটা আলাদাভাবে করব। কি ট্রিটমেন্ট করব, আরও অনেক অপশন আছে। হ্যাজ ওয়ার্ড, কোনো ওয়ার্ড দিয়ে থাকতে পারে, তারপরে কি ডাজন্ট হ্যাভ, যদি কিছুই না থাকে যে কি তার এই জিনিসটা নাই। হ্যাজ অ্যাটাচমেন্ট, তার অ্যাটাচমেন্ট যদি থাকে তাহলে তাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করো। এই ইমেল অ্যাড্রেস থেকে পাঠাও, কিন্তু যদি অ্যাটাচমেন্ট পাঠাই তাহলে তুমি আলাদাভাবে ট্রিট করো। আচ্ছা, এই ইমেল থেকে পাঠালো, অ্যাটাচমেন্ট ছাড়াও পাঠালো, অ্যাটাচমেন্ট সহও পাঠালো, না প্রবলেম, সব একইভাবে ট্রিট করো। বুঝতে পারছি? ট্রিট মানে এক ধরনের কি বিহেভিয়ার, তাই তো? তারপর আমি এখানে যদি ক্রিয়েট ফিল্টার উইথ দিস সার্চ দিই, আমি কি দেখতে পেলাম, আমি দেখতে পেলাম যে এখানে কি আসছে, when a message arrive that match this search, যখন এই মেসেজ অ্যারাইভ হবে এই ইমেল অ্যাড্রেস থেকে তার সাথে কি বিহেভ করব এখানে লিখে দিচ্ছে। স্কিপ দ্য ইনবক্স, আমি স্কিপ দ্য ইনবক্স যদি ক্লিক করি, আর্কাইভ ইট মানে কি তাকে ইনবক্সের ভিতরে দিও না, আর্কাইভ করে দাও, স্কিপ করে ইনবক্সে রেখো না। ওকে, মার্ক অ্যাজ রিড, তাকে দেখাও যে আমি মার্ক মানে আমি ডিরেক্টলি সেটা পড়েছি, এভাবেই আমার কাছে রাখো। স্টার ইট, সেটা স্টার দিয়ে হাইলাইট করো। অ্যাপ্লাই টু দ্য লেভেল, এটা হচ্ছে ফোল্ডার। আমার এই যে বাম সাইডে দেখছেন না অপশনগুলো, এগুলো সব এক একটা ফোল্ডার, কিন্তু আপনাদের কিন্তু যেখানে এত ফোল্ডার আছে নাই, এই ফোল্ডারগুলো একটা বানানো। কোথা থেকে বানানো, এই যে এখান থেকে অ্যাপ্লাই লেভেল, লেভেলের ওখানে গেলে ক্রিয়েট দিলে নিউ লেভেল দিলাম, আমি লেভেলের নাম দিলাম যে সে ইউটিউব, তাহলে ইউটিউব দিয়ে লেভেল দিয়ে ক্রিয়েট দিলাম, তো ইউটিউব নামে একটা লেভেল তৈরি হলো। এবার কি ফরওয়ার্ড ইট, ফরওয়ার্ড ইট মানে কি আমি এই ইমেল অ্যাড্রেসটা কি করতে পারি, ফরওয়ার্ড করে দিতে পারি। ইমেল অ্যাড্রেস আমার কাছে রাখবো বা আমি কি ফরওয়ার্ড করে দেবো, এই নামে কোনো ইমেল অ্যাড্রেস আসলেই সেটা ফরওয়ার্ড হয়ে আবার তার এক কপিও আমাদের কাছে যাবে। আমরা এখান থেকেও ফরওয়ার্ডিং করতে পারি এভাবে ফিল্টারিং করে। নেভার সেন্ড ইট টু স্প্যাম, এটা কখনো স্প্যামে পাঠিও না। ডিলেট ইট, আপনি সব কিছু দিলেন, অ্যাপ্লাই দিলেন এই লেভেলে, যাই হোক ডিলেট ইট দিলেন, তাহলে ঢোকার আগে কি হবে, ডিলেট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? সো তারপরে অলওয়েজ মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট, আপনি এটা দিতে পারেন। ক্যাটাগরি দিতে পারেন, এটা কি পার্সোনাল ক্যাটাগরি, সোশ্যাল, প্রমোশন, আপডেট না ফোরাম, তাহলে পার্সোনাল ক্যাটাগরিতে দিলেন। অলসো অ্যাপ্লাই দ্য ম্যাচিং, ক্রিয়েট ফিল্টার, আপনার ফিল্টার ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? ঠিক একইভাবে ফেসবুকে দেখেন, ঠিক একইভাবে ফেসবুকের যেটা তৈরি হয়েছে সেটা ধরেন এখানে আছে, ঠিক আছে? অনেক সময় দেখা যাবে যে ইমেল অ্যাড্রেসের ভেরিয়েশন থাকতে পারে, একটা স্পেস বেশি হতে পারে ইমেল অ্যাড্রেসের নামে, সে তখন দেখা যায় ফিল্টারিংয়ে একটু একেবারে অ্যাকুরেট 100% হওয়া লাগবে, মানে ইমেল অ্যাড্রেসটাকে পারফেক্টলি শো করা লাগবে এখানে। এভাবে আর কি আমরা কি করতে পারি, এভাবে আমরা কি করতে পারি বলেন, আমরা ফিল্টারিং, হ্যাঁ এটা আরেকটা অ্যাকাউন্ট, তো এভাবে আমরা ফিল্টারিং করতে পারি, রাইট? এভাবে ফিল্টারিং আমরা করতে পারি। এখানে হচ্ছে দেখেন, এটা হচ্ছে ওই এটা আমি ভুলে গেছিলাম, আজকে বের করছি, ঠিক আছে অ্যাকাউন্টটা। এনিওয়ে, সো এখানেও দেখছি যে 15টা ফলোয়ার আছে, মানে এখানেও কোনো অডিয়েন্সকে থ্রো করে কিছু রিপ্লেস করানো যায়। এটা আমার কন্ট্রোলে নাই, অ্যাকাউন্টটা আমার হলে পরেও আরেকজনের কন্ট্রোলে আছে, সে পোস্ট দেয়, কোনো একটা অ্যাকাউন্ট করা আছে, সেই অ্যাকাউন্টের মধ্যে সবগুলো ঢুকানো আছে, সেখানে পোস্ট দেয়, সেই পোস্টটা এখানে এইভাবে অটোমেটিক আসে।
আপাতত এই অবস্থায়। তো আমরা তাহলে পরে কি করতে পারি, ফিল্টারিং করতে পারছি, সিগনেচার ক্রিয়েট করতে পারলাম, রাইট। তো এই দুটো আসলে আমাদের এখানে কি মেন উদ্দেশ্য ছিল, রাইট। তো থ্যাংক ইউ, আমরা নেক্সট ডিসকাশনে চলে যাই।